প্রিয় বন্ধুরা, আমি শামসাদ। সবাইকে এই প্রেজেন্টেশনের শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আপনারা দেখতে পেলেন একটা ভিডিওর শিরোনাম, অর্থাৎ ব্যারিস্টার সুমন এবার সংসদে, এরকম একটা শিরোনাম দিয়ে এই ভিডিওটা শুরু হয়েছে। শুধু এই ভিডিও না, এরকম উদ্ভট কিছু শিরোনাম দিয়ে বেশ কয়েকটা ভিডিও ইদানিং আমরা ইউটিউবে দেখছি এবং মানুষ ওগুলো দেখছে, অনেক ভিউজ এগুলার। তো কারা করছে এগুলো জানে না, তবে এগুলা যে শিরোনাম দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমনকে ঘিরে, এগুলা খুবই আপত্তিকর। এবং আমি জানি না ব্যারিস্টার সুমন বা তার টিম এগুলা দেখেছেন কিনা, কিন্তু ইদানিং বেশ এগুলা সমালোচিত, আলোচিত এবং এগুলা এক প্রকার ভাইরাল। তো এটা আমি মনে করি যে সবারই এগুলা দৃষ্টিতে আসা উচিত, কারণ ব্যারিস্টার সুমনের সাথে তার যে উন্নয়ন কর্মকাণ্ড, এগুলোর সাথে এই শিরোনাম একেবারেই যায় না। এইসব ভিডিওর যে ক্যাপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, তো এগুলো আমার পড়তেও মানে রুচিতে বাঁধছে, যে কত আপত্তিকর হইলেও একটা মানুষকে পড়তে পারে না বা পড়তে চায় না। তো যারা এগুলা দেখছেন তাদের মনে কি ধারণা জন্মেছে ব্যারিস্টার সুমন সম্বন্ধে আমি জানি না, তবে এগুলা কেউই পছন্দ করবে না। তো যারা এগুলো করছেন আমি সবিনয়ে তাদের বলতে চাই, এগুলা আসলে ব্যারিস্টার সুমন এর ইমেজ নষ্ট করবে, বা তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন এগুলোকে বাধাগ্রস্ত করবে। তো আপনারা কাইন্ডলি এই সমস্ত শিরোনাম দিবেন না। এসব ক্যাপশানে যে আপত্তিকর কথা তো আছেই, বরং এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। ওই ধরনের কোনো কথা উনি ওখানে বলেন নাই, কিন্তু আপনার ভিডিওতে এগুলো জুড়ে দেওয়া হচ্ছে। আমি জানি এগুলো হয়তো মানুষ অনেক সময় ইচ্ছে করে যে ভিউজ বাড়ানোর জন্য, বা যাতে করে বেশি করে মানুষ ভাইরাল হয় এই ভিডিওগুলো, এই জন্য তারা করেন। কিন্তু তারা এটা মনে করছেন না, এটা করতে গিয়ে তারা একটা মানুষের ইমেজ নষ্ট করছেন, তার সুনাম ক্ষতিগ্রস্ত করছেন, বা পাশাপাশি অন্য আরেকজন লোক বা এমপি বা অন্য একজন ভদ্রলোককে আক্রমণ করে উনি কিছু বলেছেন এই ধরনের লেখা এখানে আছে, সেটাও কিন্তু তারও মান সম্মানের ব্যাপার, তারও ইমেজ নষ্ট হবে। তো সবারই কিন্তু সব দিক দিয়ে ক্ষতি, দেশের ক্ষতি। এবং শুধু যে বাংলাদেশের মানুষ এগুলো দেখছে তাই না, বাংলা যারা বুঝে, ভারতের অনেক মানুষ এগুলো দেখে, তো তাদের কাছে একটা মানে আমাদের দেশ সম্বন্ধে, আমাদের দেশের নেতা নেত্রী সম্বন্ধে একটা বিরূপ মনোভাব তাদের মধ্যে আসবে, বা তাদের ধারণাটা উল্টা হবে। তো কাজে আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আবার এমনও হইতে পারে হয়তো ব্যারিস্টার সুমনের ইমেজ নষ্ট করার জন্য কেউ এগুলো ইচ্ছে করে করছেন। তো সে ব্যাপারেও ব্যারিস্টার সুমন বা তার টিমকে সতর্ক হতে হবে, যাতে করে কেউ সাবোটেজ করতে না পারে। এইসব ভিডিও দেখলে দেখা যায় যে ভিতরের বক্তব্য একরকম, শিরোনাম কিন্তু আরেক রকম। আবার আমি আর একটা ভিডিও দেখেছি, ওনার কয়েকটা ভিডিওর বিভিন্ন অংশ জুড়ে একটা ভিডিও তৈরি করা আছে, এবং এগুলা এডিটিং করে করা যায়, অর্থাৎ একটা ভিডিওর কিছু পার্ট নিয়ে আরেকটা ভিডিওর সাথে জুড়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে এগুলো অনেক সময় মিসলিডিং। তো আমি মনে করি এগুলো খুব ভয়ঙ্কর কাজ। সাধারণ মানুষ এগুলোতে বিভ্রান্ত হবেন সহজেই, কারণ অনেকে এগুলা বাছ বিচার করতে পারবেন না। আমি অনেককে জানি যারা এই সমস্ত ভিডিও দেখে খুব একটা এই যে বুঝতে পারেন তা না, তারা মনে করেন যে ভিডিওতে যা আছে সেটাই। তো এগুলা আসলে এখন বাংলাদেশে বেড়ে যাচ্ছে। তো এখন ব্যারিস্টার সুমনকে নিয়ে এই সমস্ত ভিডিও তৈরি হচ্ছে। ব্যারিস্টার সুমন এই ধরনের কোনো কিছুতেই জড়িত না, তিনি কাউকে পার্সোনালি অ্যাটাক করে বা কাউকে আক্রমণ করে কোনো বক্তব্য রাখেন না। হ্যাঁ, দুই একটা কথা হয়তো উনি বলেন, কিন্তু এত সিরিয়াসলি এখানে যেভাবে শিরোনামগুলো দেওয়া হয় সেভাবে কাউকে উনি আক্রমণ করে বলেন নাই, বা সংসদে তো নাই, কিন্তু সংসদের কথা এখানে আসছে অনেকবার। তো সে ধরনের উনি কাউকে পার্সোনালি অ্যাটাক করে বা এরকম কথা বলেন নাই উনি। আমার কাছে যেটা উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে এই সমস্ত বিভিন্ন নামে বেনামিত ভিডিও তৈরি হচ্ছে বটে, যেগুলো বাংলাদেশ প্রতিষ্ঠিত মিডিয়া, প্রতিষ্ঠিত নিউজ মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, এরকম কয়েকটা প্রতিষ্ঠানও এগুলো করছে। এবং এখানে একটা শিরোনাম একটা নিউজ মিডিয়ার আছে যেটা বাংলাদেশে জনপ্রিয়। তো এরাও কিন্তু এগুলা করছে ইচ্ছাকৃতভাবে, এবং এটা বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমি মনে করি যে মানুষের যে পার্সোনাল ইমেজ এই সমস্ত ভিডিওর মাধ্যমে অনেক ক্ষেত্রে নষ্ট করার মতো সুযোগ তৈরি হবে।